সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে যে লতানো উদ্ভিদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, ওইটির নাম হচ্ছে হাতিলতা ভিদারা বা এলিফ্যান্ট ক্রিপার। এলিফ্যান্ট ক্রিপার হচ্ছে এর ইংলিশ নাম। আপনারা এই উদ্ভিদ সম্পর্কে ইউটিউবে বা গুগলে সার্চ করলে এর জটিল কঠিন রোগের প্রতিষেধক হিসাবে অনেক বর্ণনা পেয়ে থাকবেন। বন্ধুরা, আমি যে কয়েকটি রোগের বর্ণনা দেব যা এর বিশেষ কাজে লাগে, এর মধ্যে একটি আমাদের এলাকার একটি অভিজ্ঞতা আমি আপনাদের কাছে তুলে ধরছি। আমাদের এই পাহাড়ে এক সময় অনেক পশু পাখি পাওয়া যেত যা শিকারীরা শিকার করত। একদিন একটি হরিণ শিকার করে একজন শিকারী এর বড় বড় পাতা দিয়ে বেঁধে বাড়িতে আনলো এবং এনে দেখলো যে সবটি মাংস এখানে একই সাথে জোড়া লেগে গেছে। এ থেকে এর যে একটি ক্ষমতা রয়েছে মাংস জোড়া লাগার, এই সম্বন্ধে মানুষের প্রথম ধারণা পেয়ে থাকে এবং ওই লোক ওই পাতা ব্যবহার করে অনেক দিন কবিরাজি কাজ করেছে। বিশেষ করে জটিল কঠিন রোগ, যে একটি রোগ রয়েছে গ্যাংগ্রিন বা মাংস পচে গা হয়ে যায় এবং এক সময় শরীরের পা কেটে ফেলতে হয়, কিছু অংশ কেটে ফেলার পর আবার এই কুষ্ঠরোগ বা গ্যাংগ্রিন রোগ দেখা দেয়, তখন আবার কাটতে হয়। এইরকমভাবে কাটতে কাটতে এক সময় জীবনই বিপন্ন হয়ে যায়। এই রোগের একমাত্র মহা ওষুধ ছিল এই হাতিলতা উদ্ভিদ। এটি ব্যবহার করবেন কিভাবে? আমি ইউটিউব চ্যানেল থেকে যা পেয়েছি, আমি আগেই বলেছি আমি কোনো ডাক্তার নয়, তবে আমি আপনাদের সুবিধার জন্য আমি বলছি। এর রস দিয়ে এই লতার পাতার রস কোনো একটি নেকড়ে বা তুলার মধ্যে রেখে এই রস দিয়ে ওই ক্ষত স্থানটিকে পরিষ্কার করতে হয়। পরিষ্কার করার পর এই পাতার সবুজ অংশে গাভীর দুধ এবং এই পাতার রস দিয়ে একত্র করে লেপে তারপর আগুন দিয়ে ছেঁকে গরম করে ওই ক্ষতস্থানে কয়েকদিন ব্যবহার করার পরেই এই রোগ থেকে একেবারে নিশ্চিত ভালো হওয়া যায়। আপনারাও দেখতে পারেন একটি মাছ কেটে মাছকে আবার এই পাতা দিয়ে বেষ্টন করে কিছু সময় রাখলে দেখবেন মাছের মাংস জোড়া লেগে যায়। এতে আপনারাই এর সাক্ষ্য প্রমাণ পেতে পারেন। বন্ধুরা, এই উদ্ভিদের মূল পাতার রস, লতার রস সবটাই ঔষধি কাজে ব্যবহার করা হয়। বিশেষ করে দেহের অভ্যন্তরে কোনো ক্ষত সৃষ্টি হলেও এই উদ্ভিদের রস চামচ দিয়ে অল্প পরিমাণে প্রতিদিন খেলে তা থেকে আরোগ্য লাভ করা যায়। বিশেষ করে মেয়েদের যে স্রাব হয়ে থাকে অনিয়মিত বা ক্ষতস্রাব, এই সমস্যার জন্য এই উদ্ভিদের রস ব্যবহার করা যায়। এছাড়াও আরও বিশেষ করে সেক্সুয়াল পাওয়ারের ক্ষেত্রেও এই উদ্ভিদের রস ব্যবহার করা হয় বা
অর্শ রোগের, ডায়াবেটিক্স রোগেরও অনেক কে এই উদ্ভিদের ব্যবহার করে থাকেন। আপনারা বিশেষ করে এই উদ্ভিদ সম্পর্কে আমি আরবার বলছি, ওইটি হচ্ছে ইংলিশ নাম হচ্ছে এলিফ্যান্ট ক্রিপার, বা যে হিন্দি নাম রয়েছে বিহিদারা, এবং বাংলায় হাতিলতা। সার্চ করে আপনারা ইউটিউব থেকে বা গুগল থেকে আপনারা এর বিস্তারিত বর্ণনা পাবেন। আমি বাংলাদেশি হিসাবে বাংলায় আমি হয়তো প্রথমত এই উদ্ভিদের বর্ণনা দিতে পেরেছি, আর এই উদ্ভিদটি আমার কাছে সংগ্রহে রয়েছে। আপনারাও এই উদ্ভিদটি চাষ করতে পারেন। এর ফুল দেখতে অনেকটা কলমিলতার ফুলের মতো, আর দেখতে অনেকটা সুন্দর। আপনারা এটি টবেও চাষ করতে পারেন সুন্দরের জন্য। এর পাতাও সুন্দর, এর ফুলও সুন্দর, আপনারা রাখতে পারেন। তবে এটি আগ্রাসী এই ধরনের একটি উদ্ভিদ। আপনারা বেশি হলে তা কেটে কেটে আপনারা একটি ছোটো টবের মধ্যেও চাষ করতে পারেন। প্রয়োজনে আপনারা ব্যবহার করলেন, অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলে দিলেন। তবে আমার মনে হয় প্রত্যেকের বাড়িতে এ ধরনের একটি উদ্ভিদ থাকা প্রয়োজন। বন্ধুরা, এতক্ষণ আমি আপনাদের যে উদ্ভিদের বর্ণনা দিলাম, আমার মনে হয় আপনারা অনেকটা উপকৃত হতে পারবেন। যদি আপনারা উপকৃত হন তাহলে আমি নিজেকেও ধন্য মনে করব। আর আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করে আমাকে আরও নতুন নতুন ভিডিও পেতে উৎসাহিত করবেন। ধন্যবাদ বন্ধুরা, আসসালামু আলাইকুম।